হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজার ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি ঠিক যেইভাবে রেসিপিটা করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর দারুণ মজার এই ফ্রেঞ্চ ফ্রাইটা করতে কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক মজা। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি এখানে 4-5টা আলু ছিলে নিয়েছি আর এখন ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলো আমি কেটে নিচ্ছি। কিভাবে কাটছি এটা ভিডিও দেখে তো অবশ্যই বুঝতে পাচ্ছেন। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা করে আমি ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করি সেটাও আজকের আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর যখন ইচ্ছা আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে একদম ডাইরেক্ট তেলে দিয়ে ভেজে নিতে পারেন। খুবই ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অনেক মজা হয়। আমি ঠিক যেইভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করে থাকি সেইটাই আজকের আপনাদের সম্পূর্ণটা A to Z আমি শেয়ার করছি। আর এইভাবে করে কিন্তু আপনারা সব সময় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং কোনো গেস্ট আসলেও সেটা পরিবেশন করতে পারেন। আর এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কাটা হয়ে গেল। আর কীভাবে কেটেছি এটা তো অবশ্যই দেখেছেন। কেটে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি একদম 40% সিদ্ধ করে নেব। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া, লবণ দিয়ে দিলাম। আমি সব 1 চামচ করে দিয়েছি। সব যেহেতু পানি আমার অনেক দিয়েছি আর আলুর পরিমাণও অনেক, এই জন্য আমি সেইভাবে মশলাগুলো দিয়েছি। আর এই মশলাগুলো দেওয়ার পরে এটাকে আমি একদম 40% একদম কুক করে নিয়েছি। আর পানিটা ঝরিয়ে এটাকে এখন একদম 2 ঘন্টার জন্য আমি রেখে দিব। সুন্দর করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। 2 ঘন্টা পরে একদম আলুটা যখন পুরো ঠান্ডা হয়ে গেছে তখন এখানে আমি এনে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এই কর্নফ্লাওয়ার দিয়ে অবশ্যই কিন্তু মাখাতে হবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখানোর পরে আমি এখন তেল গরম দিয়েছি, এরকম ডাইরেক্ট তেলে দিয়ে দিব। আর এখানে এখন আমি পুরাটা ভাজবো না, মানে মানে একটু ক্রিস্পি ভাবটা আনবো না। প্রায় 1-2 মিনিট ভাজার পরই আমি এটাকে তুলে ফেলবো। এরকম সাদা সাদা থাকা অবস্থায় তুলে এখন আবারও ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে জিপলক ব্যাগে অথবা যে কোনো কন্টেনারে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমি প্রথমেই বলেছি ডিপ ফ্রিজে এটা রেখে দিতে পারেন, যখন প্রয়োজন হবে বের করে একদম তেলে ভেজে নেবেন। আমি আজকে সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। এরকম ডাইরেক্টও তেলে সাথে সাথে ভেজে আপনারা খেতে পারেন, তবে আজকের আমি ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরেই আমি ভাজবো। আর এখন প্রত্যেকটা যতগুলো আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু কেটেছিলাম সব ভেজে এইভাবে উঠিয়ে নিলাম। আর একটা টিস্যুতে উঠিয়ে আবারও ঠান্ডা করতে দিচ্ছি। এরকম ঠান্ডা হয়ে গেলে জিপলক ব্যাগে করে এখন ডিপ ফ্রিজে আমি সব উঠিয়ে রাখবো। ফ্রেঞ্চ ফ্রাইটা এখন ডিপ ফ্রিজ থেকে বের করে আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যখন ইচ্ছা এটা ভেজে, কিন্তু আমি আগেও বলেছি বাচ্চাদের টিফিনে দিতে পারেন, হঠাৎ করে গেস্ট আসলেও ভেজে পরিবেশন করতে পারেন। আর এখন ক্রিস্পি করে আমি একটু ভেজে নিব। আর যে কোনো সসের সাথে একটু সার্ভ করলেই হয়ে যাবে খুবই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। আর আমি ঠিক যেইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বাসায় করে থাকি ঠিক সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর খেতে কিন্তু অসাধারণ হয়। যে মশলা যেইগুলো দিয়েছিলাম আলুর ভিতরে সুন্দরভাবে ঢুকে গিয়েছে, খেতে এই কারণে খুব মজা হয়। যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই কিন্তু বেল বাটনটা ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।